بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين کہ محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں، کہ محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں، یہ جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہیں، یہ جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہیں، محمد کی محبت دین حق کی شرط اول ہے، محمد کی محبت دین حق کی شرط اول ہے، گر ہو اسی میں خامی تو سب کچھ نامکمل ہے، گر ہو اسی میں خامی تو سب کچھ نامکمل ہے، اور میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب، میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب، یعنی محبوب و محب میں نہیں میرا تیرا۔ الحمدللہ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকম কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে জান্নাত জাহান্নামকে জমিন আসমানকে লৌহ কলম আরশে আযম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই একবার উচ্চ স্বরে অন্তরের স্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম মুখতারে কুল দো জাহানের বাদশাহ মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নজির আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ইজ্জতে মাআব উলামায়ে কেরাম, হাজিরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলে আমাদের আশা বসা প্রত্যেকটাকে কবুল করে আমাদের সকলের মা বাপের আল্লাহ যেন মাগফিরাত করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। বিরাদরি ইসলাম, আমার পূর্বে আপনারা আমার দাদা হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী আশরাফি সাহেব কিবলা বক্তব্য শ্রবণ করলেন।
তিনার পরে আরেকজনকে বক্তব্য রাখছিলেন, আমি নাম জানি না, তবে খুব ভালো লাগছে, মাওলানা রমজান আলী সাহেব কিবলা। আরো হয়তো অনেক আলিম ওলামা বক্তব্য রেখেছেন। আর কালকে মনে হয় মুফতি সাহেব এসেছিলেন। কালকে আমার বড় ভাই মুনাজির আহলে সুন্নাত মুসান্নিফে কুতুবে কাসিরা হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা, তিনি অনেক আলোচনা রেখেছেন। আমার বিশ্বাস আপনাদের সকলকে ভালো লেগেছে এবং ভালো আলোচনা রাখেন, ভালো যোগ্য আলিম, যোগ্য লেখক, যোগ্য মুনাজির। আমার নজরে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে জিনার কিতাব সবচাইতে বেশি দলিলি এবং সবচাইতে বেশি গ্রহণযোগ্য হয়, উনার নাম হচ্ছে মুফতি আমজাদ সিমনানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হায়াত দারাজ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পশ্চিমবঙ্গের মাটিতে যত ওলামায়ে আহলে সুন্নাত ছোটই হোক আর বড়ই হোক, সকলের মহাব্বত ভালোবাসা নিয়ে অন্তরে আমরা দেশ বিদেশ চলাচল করি। তবে মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের জায়গা আমার অন্তরে একটা আলাদা আছে, ভিন্ন জায়গা আছে, যেটা বয়ান করে শেষ করা যাবে না। মানে মনে করেন যে একজন ব্যক্তি যদি একজনকে ভালোবাসে, তো একদিন না কথা বললে থাকতে পারবে না। তো ওই রকম ভাবে 2-3 দিন যদি মুফতি সাহেবের সাথে কথা না হয়, তো আমাকে ভালো লাগে না। আল্লাহর পক্ষ থেকে এটা মহব্বত, দিনের জন্য এবং ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনারা সকলে জানেন যে আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ, যত রকম নামের ধর্ম দুনিয়াতে আছে, এই ধর্মের সামনে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তো আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। আমরা দোয়া করি যেন মুসলমান হয়ে এসেছি এবং মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেমন আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, তো ইসলামের নাম দিয়ে অনেক আজে বাজে ক্যাচড়া নোংরা আবর্জনা ফিরকা বের হবে। এর ভবিষ্যৎবাণী আমার আপনার নবী গায়েবের সংবাদদাতা 1450 বছর পূর্বে বয়ান করে দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। কতটি ফিরকা? রাসূল পাক বলছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার মতো আকীদা রাখবে, তারাই হবে জান্নাতি। এই আপনাদের ধ্যান কোন দিকে আছে? এই ছোড়া আবার মোবাইল চালাচ্ছে রে, কি করতেছিস তুই রে? পাগল ছেলে, জালসাই বসে আবার ফ্রি ফায়ার চালু করেছে মনে হয়। ভালোভাবে শুনলে শোনাবো বাবা, নাহলে চলে যাবো। দামি দামি কথা বেকার করে লাভ নাই, বুঝতে পেরেছেন? শোনার ইচ্ছা থাকলে কিছুক্ষণ শুনেন, আমিও তাড়াতাড়ি চলে যাবো, আপনারাও চলে যাবেন। একটু আমার দিকে তাকিয়ে থাকেন, ইদিক উদিক তাকালে আমার ব্রেন বলছে আপনারা শুনেন না, তখন জাবান দিয়ে আর কিছু বের হবে না। তো আমার দিকে তাকিয়ে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73 ফিরকা হবে আমার উম্মতের মধ্যে। 73 ফিরকা কালেমা পড়বে, 73টি ফিরকাই নামাজ পড়বে, 73টি ফিরকাই রোজা পড়বে। অন্য হাদিস দ্বারা বোঝা যায় যারা 72 বেঈমান ফিরকা থাকবে, জাহান্নামী ফিরকা থাকবে, একদল জান্নাতীর চাইতে তারা নামাজ রোজা বেশি করবে।
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বন্টন করছেন। যারা বদরি সাহাবী তাদেরকে হাবিবে খোদা 2 হিস্সা দিচ্ছেন, যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বদরি সাহাবী কাকে বলা হয়? যিনারা বদরের যুদ্ধতে উপস্থিত ছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তিনাদেরকে বলা হয় বদরি সাহাবী। 313 জন সাহাবী একদিকে ছিলেন। ভাই আওয়াজটা কমালেন কেন? মাইক মান কই? কমালেন কেন? প্রথম যেটা ছিল ওটা করেন, আর আপনি এই সাইডে এসে বসেন। ওখানে থাকলে আপনি খুচুর খুচুর করেন, সব মাইক ওলাকে চিনা আছে। হ্যাঁ, আপনি এদিকে সামনে চলে আসেন। বাস হয়ে গেছে, আপনি এখানে সামনে চলে আসেন। ওখানে আপনি বসিয়ে না, আমার সন্দেহ হবে। চেঞ্জ হন, আপনি চেঞ্জ হন, চেঞ্জ হন। খাতারনাক লোক। হ্যাঁ ঠিক আছে, আপনি চা পানি খেয়ে আসেন। যান, আপনি কি জালসা শুনবেন? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী 313 জন সাহাবী, আর বিপক্ষে হাজারো কাফির দাঁড়িয়ে আছে। 313 জন সাহাবী, সবারই পেটে ঠিকভাবে খাবার আছে না নাই আল্লাহ জাননেওয়ালা, সবার কাছে অস্ত্র আছে কিনা এটাও আল্লাহ জাননেওয়ালা। কিন্তু যারা কাফির আছে তাদের সকলের কাছে অস্ত্র, সকলের কাছে খাবার ভরে পড়ে আছে। সবার কাছে আলাদা আলাদা সাওয়ারি যুদ্ধের ময়দানে এসেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করলেন, 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমে পড়লেন লড়াই করার জন্য। আল্লাহর হাবিব তাদেরকে নামানোর পর, ময়দানে হাজির করার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, জয়লাভ না করতে পারে, এই জমিনের মাটিতে কোনোদিন তোমার ইবাদত হবে না। এই 313 জন সাহাবী যদি জয় না লাভ করতে পারে, এই জমিনের মাটিতে কোনোদিন তোমার ইবাদত হবে না। মহান রব্বুল আলামিন বলেছিলেন, মাহবুব যে 313 জন সাহাবী রয়েছে তার মধ্যে খোদার মহব্বত রয়েছে, তুমি রাসূলের মহব্বত রয়েছে, তাদের মধ্যে তাকওয়া পরহেজগারি রয়েছে। বিপক্ষে কাফির যাদের অন্তরে মূর্তির মহব্বত আছে, পাথরের মহব্বত আছে, অগ্নি পূজক মহব্বত আছে, কিন্তু মাহবুব তোমার পক্ষে যারা আছে এই 313 জন যখন লড়াই করবে, খোদা ওয়া রাসূলের মহব্বত নিয়ে লড়াই করবে, আর হাজারো কাফির লড়াই করবে, তারা অস্ত্রের শক্তিতে লড়াই করবে, আর আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত ইতিহাস কায়েম করে দিব। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে লড়াই করনে ওয়ালা যদি কম থাকে, আল্লাহ তাদেরকে জয় দান করবে। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা সাহাবা তলোয়ার তুলছেন, গর্দান উড়ে যাচ্ছে। গর্দান তলোয়ার মারার পূর্বে গর্দান শেষ। সাহাবা যুদ্ধের পরে বলছে, হুজুর বুঝতেই পারলাম না, তলোয়ার রেডি করলাম, গর্দান উড়ে গেল, মারারও সুযোগ পেলাম না। রাসূল পাক বলছেন, সাহাবী যুদ্ধের ময়দানে তোমরা 313 জন ছিলে, আল্লাহ পাকের শত শত ফেরেশতা তোমাদের পক্ষে লড়াই করে তাদের গর্দান মারছিল। বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় বদরি সাহাবী। আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী তাদেরকে 2 হিস্সা, যিনারা বদরের যুদ্ধে শরীক হননি তিনাদেরকে 1 হিস্সা। একজন ব্যক্তি যার নাম হচ্ছে জুলখয়সরা, কি নাম? ঘন ঘন লম্বা লম্বা দাড়ি। ওই জুলখয়সরাকে যদি দেখতে চান মোবাইলটা খুলবেন আর ওয়াহাবিদের 2-3টা মৌলবীকে দেখে নেবেন, সেম কপি, ঘন দাড়ি আর লম্বা।
আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দাড়ি বাড়াও কিন্তু ইহুদির মোসাবা করিও না। মানে ছেড়েই দিলে তো মাজা পর্যন্ত চলে আসলো, তো দাড়ি রেখে দিলে না। বুখারী শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর এক মুষ্টি দাড়ি ধরতেন, বেশিটা কেটে নিতেন। হযরতে আবু হুরায়রা এক মুষ্টির বেশি দাড়িটা কেটে নিতেন। আর ইহুদি যারা হয় একদম লম্বা করে ছেড়ে দেয়, যত দূর পর্যন্ত যেতে পারে তারা কাটতো না। কথা বুঝতে পারছেন বাবা? তার রাসূল পাক বলেছেন ইহুদিদের মতো করিও না, দাড়ি বাড়াও, ইহুদিদের মোসাবা করিও না। মানে অতিরিক্ত বাড়িয়ে তোমাকে যেন জঙ্গলি না মনে হয়। এক মুষ্টির বেশি কেটে নেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত, মুস্তাহাব, ভালো। কথা বুঝতে পারছেন বাবা? সমাজে কিছু লোক মনে করে যে দাড়ি কাটবো আগে, কিন্তু এক মুষ্টির বেশি যদি আপনি কেটেলেন এটা ভালো কাজ, খারাপ কাজ নয়। সাহাবা কেটেছেন, বুখারীতে হাদিস আর অন্যান্য কিতাবে আছে। কথা বুঝতে পারলেন বাবা? এই জুলখায়সরা দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর কি করলো জানেন? দাঁড়ানোর পর বলছে ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন। সে মুহাম্মদ বলে ডাক দেয়নি, রাসূল বলেই ডাক দিয়েছে, আল্লাহ রাসূল বলেই সম্বোধন করেছে। বলছে ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। আমার আপনার নবীর চেহারাখানা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন পাগল, ধ্বংস হোক তুমি। আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি, পৃথিবীতে ইনসাফ কে করবে? দুনিয়াতে এসেছে ইনসাফ কায়েম করার জন্য। সারা পৃথিবীর মুসলিম তো মুসলিম, ওয়া মুসলিম পর্যন্ত জানে মুস্তাফা এসেছে, দুনিয়াতে ইনসাফ কায়েম হয়েছে। মুস্তাফা এসেছে, মহিলাদেরকে জীবিত পোতা হতো, তাদেরকে প্রাণ আল্লাহ পাক দান করেছেন। মুস্তাফা এসেছে, বাবার সম্মান বাবাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মুস্তাফা এসেছে, মায়ের সম্মান মাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মুস্তাফা এসেছে, ভাইয়ের সম্মান ভাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জমিনের মাটিতে মুস্তাফা এসেছে, পশু এবং মানুষের মধ্যে তফাৎ শিখিয়েছে মুসলমান। যদি নবী পাক না আসতেন, যারা রাসূল পাকের সম্মানে আঘাত দেয়, যদি আমার নবী না আসতেন, যেমন জানোয়ার, জঙ্গলি জানোয়ার থাকে, বিনা বিবাহতে তাদের বাচ্চা হয়, মানুষের তেমন বাচ্চা হতো। কে কার বাবা, কে কার ছেলে এটাই বোঝা যেত না। মহিলাদেরকে জীবিত পোতা হতো, বাপ মাকে পিটা হতো, বড় ভাইয়ের সম্মান করা হতো না। আল্লাহকে বাদ দিয়ে পাথর পূজা, মূর্তি পূজা, কাকর পূজা। আল্লাহর হাবিব এসে এক কথা এই পৃথিবীর জমিনের মানুষকে পবিত্র শিখে পবিত্র করে দিয়েছেন। জুলখায়সরা বলছেন হুজুর ইনসাফ করেন। নবী পাক রেগে গেলেন, চেহারা লাল, জালালে চলে আসলেন। হযরত ওমর তলোয়ার বের করে বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আর গর্দান মেরে দেব। রাসূল পাক বলছেন গর্দান মারতে হবে না, দেখে নাও। গর্দান মারতে হবে না, দেখে নাও, চিনে নাও। কিয়ামত পর্যন্ত এর নসল থাকবে, গলি গলি পর্যন্ত যাবে। উমর নামাজ এত পড়বে, তোমার ও তাদের নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, তাদের রোজার সামনে তুমি নিজের রোজাকে কমা মনে করবে। তারা কোরআন খুব পড়বে কিন্তু হলকের নিচে নামবে না। উঠানে বুখারী শরীফের অসংখ্য সারার কিতাবে লেখা আছে, ওই ব্যক্তি জুলখায়সরা এক রাত্রে 100 রাকাত, কোন রাত্রে 200 রাকাত, কোন রাত্রে 300 রাকাত পর্যন্ত নফলি ইবাদত করত। মুসলমান সারা রাতে ইবাদত করত। ইবাদত করার কারণে তার পাগুলো শুরু শুরু হয়ে গেছিল, রগগুলো বেরিয়ে বেরিয়ে গিয়েছিল, গিট পড়ে পড়ে গিয়েছিল। লম্বা লম্বা দাড়ি ছিল, মুসাম্মেরুল আজার, পায়জামা অনেক উঁচু করে পড়তো, খুব ঘন দাড়ি ছিল, ইবাদতের কম ছিল না। এখন আপনাকে বলতে চাই এদের ইবাদত উমর ফারুক চাইতে বেশি, উমর ফারুক চাইতে নামাজ রোজা বেশি, কোরআন বেশি তেলাওয়াত করবে। 1450 বছর পূর্বে আমার আপনার নবী এদের পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু মুসলমান থাকবে না। রাসূল পাক বলছে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর কামান থেকে বেরিয়ে গেলে ফিরে আসে,
কথা বলেন, ফিরে আসে। রাসূল পাক বলছেন ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কেন? সে নামাজি ছিল না, 300 রাকাত নাফলি নামাজ পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো। আমি আপনি নামাজ পড়ছি হুজুরদের পিছনে, ওই মুনাফিক নামাজ পড়তো মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে। নবীর সঙ্গে জিদ্দর ময়দানে যেত, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর দস্তরখানে ইফতারি করত। এমন একজন ব্যক্তি নামাজ আছে, রোজা আছে, জিহাদ আছে, কিন্তু মুস্তাফা বলছে ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। শুধু আজকে নয়, এর নসল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ তো পড়বে, রোজা তো রাখবে, কুরআন তো তেলাওয়াত করবে, কিন্তু ইসলামের সাথে সম্পর্ক থাকবে না, ইসলামের নাম তো নেবে, মুসলমান থাকবে না। কারণটি কি? কারণ তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান থাকবে না। কি থাকবে না? আদব থাকবে না। কেন বললেন? আমার নবীকে গালি দিয়েছিলেন? শুধু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী ইনসাফ করেন। ইনসাফ করেন নবীকে বলাটাও বেয়াদবি। কথা বলছে, ইনসাফ করেন এটা বলাও বেয়াদবি। আল্লাহকে ভয় করেন, এতটুকু কথা বললেন। মুস্তাফা বলছেন কিয়ামত পর্যন্ত এর নসল বাকি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ যাকাত থাকবে, বড় বড় মাদ্রাসা থাকবে, কিন্তু এদের অন্তরে আমি মুস্তাফার আদব থাকবে না। আর যার অন্তরে মুস্তাফার আদব নাই, তার নামাজ রোজা বেকার। তাই আল্লামা ইকবাল বলেছেন কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, कर हो इसी में खामी सब कुछ नामुकम्मल है। নবীর আদবে যদি কমতি হয়ে যায় সব বেকার হয়ে যাবে বাবা। কথা বুঝতে পারছেন? কথা আমার বুঝতে পারছেন? তো এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে। এখন দেখবেন আমাদের চাইতে বেশি নামাজ পড়নেওয়ালা আছে না নাই? বড় বড় ঘাটটা দেখবেন কপালে। এখানে দেখেন 5 ওয়াক্তের মসজিদের ইমাম সাহেবরা বসে আছেন, একটারও ঘাটটা দেখতে পাবেন না। আর ঘাটটাও যদি সুন্নিদের থাকে তো ঘাটটার মতো থাকে। আর এদের ঘাটটা দেখবেন তো মনে হচ্ছে ট্রাক্টরের পিছনকার টায়ার খুলে কপালে চিপকে ঘুরে বেড়ায়। আছে না? বলছে আমরা নবীর নাম চুমন দিই না। তো তুমি নবীর নাম চুমন কেন দিবে? সকাল সন্ধ্যা 30 বার তোমার মুখে শয়তান পেশাব করে। আল্লাহ চাই না নবীর পবিত্র নাম তোমার নাপাক জবানে লাগুক। আল্লাহ চাচ্ছেন পবিত্র তাদের জবান, তাদের জবানে মুস্তাফা জানে রহমাতের নাম লাগবে। আর এই কিসমত আল্লাহ সুন্নিদেরকে দান দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কোন মৌলবি যদি বলে নবীর নাম চুমুন দেওয়া যাবে না, মনে করবেন শয়তান ডেলি দেয়। কথা বুঝতে পেরেছেন? মনে করবেন এই শয়তান ডেলি যে আল্লাহ চাই না আর নাপাক জবানে আমার নবী মুস্তাফার নাম লাগুক। যাদের জবান পাক আছে মুস্তাফা জানে রহমাতের নাম মুখেও লাগাবে, নিজের চোখেও লাগাবে। আর শুধু মুখ চোখ নয়, যদি আমাদের অন্তরকে কলিজাকে কেটে বের করা হয়, আমাদের কলিজার এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে লেখা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এইবার শুনেন বিরাদর ইসলাম, এখনকার ওই সামানার যাদের নাম হচ্ছে দেখবেন কিছু আহলে হাদিস মার্কা বেরিয়েছে, না চাইলেও মোবাইলে চলে আসবে। মানে ইহুদিদের সাথে হাত, ফেসবুক ইহুদি, গুগল ইহুদি, ইউটিউব ইহুদি, খ্রিস্টানদের এদের সাথে তাদের লিঙ্ক আছে, কারণ এদেরকে তৈরি তারা করেছে। তো আমাদের বক্তব্য পরে আসবে, তাদের বক্তব্য আগে আসবে। কথা বুঝতে পারছেন? সামনে চলে আসবে, শুনবে, ব্রেনটা নষ্ট হবে, ইমান আকীদা বরবাদ করে দিবে। কিন্তু আপনাকে বলতে চাই এরা সকলে হচ্ছে জুলখয়সরা নসলের আওলাদ। আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। কেন নাই? নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, মাদ্রাসা মসজিদ সব আছে, কিন্তু ইসলামের সাথে সম্পর্ক না থাকার কারণ হচ্ছে আছে সব, আল্লাহর হাবিবের আদব তাদের অন্তরে নাই। আদব তাদের অন্তরে নাই। তার কারণে কখনো বলছেন আহলে হাদিস দেওবন্দি 2 সম্প্রদায়ের ব্যক্তি, যার নাম হচ্ছে ইসমাইল দেহলভি, 2 জনের ইমাম, নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন
नबी जिसका नाम मोहम्मद या अली है उसे किसी चीज का इख्तियार नहीं। जार नाम मोहम्मद जार नाम आली ताके कोनो जिनिसेर पाওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি, কিন্তু এটা ইসলামের আকীদা নয়। ইসলামের আকীদা হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক শুধু একটা জিনিসের নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুখতারে কুল বানিয়ে পাঠিয়েছেন, সমস্ত জিনিসের পাওয়ার দিয়েছে। উঠান কিতাব খাসাইসুল কুবরা, লেখকের নাম ইমাম জালালউদ্দিন সিউতি, নিজের জামানার মুজাদ্দিদ, নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার জান্নাতি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী মুস্তাফা ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, আসমান থেকে আওয়াজ আসলো কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুস্তাফা জানের রহমতের কবজা হয়ে গেল। এই নবী মুস্তাফা এমন একটা জামানা আসবে, নিজের আঙ্গুল চাঁদের দিকে উঠাবে, চাঁদ দুই টুকরা হয়ে যাবে, সূর্যকে ইশারা করলে সূর্য ফিরে চলে আসবে, পাথরকে ইশারা করলে পাথর কালমা পাঠ করবে, গাছকে ইশারা করলে গাছ নিজের জায়গা পরিবর্তন করে দিবে। আর পৃথিবীর ইতিহাস সাক্ষী রয়েছে, দুনিয়াতে বড় বড় পাওয়ারফুল ব্যক্তি এসেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ চাঁদে হুকুমত করতে পারেনি, সূর্যতে হুকুমত করতে পারেনি। যদি পেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহ পেরেছেন। मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत मुफ्ती जहांगीर खान रजवी साहब। এইবার শুনেন আমার আপনার নবীর ক্ষমতা শুনেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের পাওয়ার দিয়েছেন। এখন আপনাকে বলতে চাই, আপনি যদি কোনো আলিমের কাছে এসে কোনো হিন্দু ভাই, কোনো ইহুদি খ্রিস্টান যদি এসে বলেন হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে একটা শর্ত রয়েছে, শর্তটা কি? আলিম জিজ্ঞাসা করবেন, যদি বলে শর্ত হলো ইসলাম গ্রহণ করব তবে 5 ওয়াক্তের নামাজের প্রতি নয় 2 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, সবার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার উপরে যেন 2 ওয়াক্তের নামাজ ফরজ থাকে, কোন মৌলবি পারবে? এই জোরে বলেন পারবে? মুহাম্মদ রাসূলুল্লাহ উপরে 5 ওয়াক্তের নয় 6 ওয়াক্তের নামাজ ফরজ। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী সমস্ত সাহাবার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। গৌসে আজমের উপরে 5 ওয়াক্তের নামাজ, ইমামে আজমের উপরে 5 ওয়াক্তের নামাজ, শহীদে আজমের উপরে 5 ওয়াক্তের নামাজ, মখদুমে সিন্নার উপরে 5 ওয়াক্তের নামাজ, খাজা গরিব নওয়াজের উপরে 5 ওয়াক্তের নামাজ, আলা হযরতের উপরে 5 ওয়াক্তের নামাজ। আরে দুনিয়াতে যত মুসলমান হয়েছে কিয়ামত পর্যন্ত হবে, সবাইকে পড়তে হবে 5 ওয়াক্তের নামাজ। সবার উপরে ফরজ আছে না নাই বাবা? একটু জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ ফরজ আছে কি নাই? কোন মৌলভী সাহেব যদি বলে তোমাকে 5 ওয়াক্তের পড়তে হবে না, আমি মৌলভী বলে দিলাম আজ থেকে তোমার উপরে 2 ওয়াক্তের নামাজ ফরজ, মৌলভী কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। 5 ওয়াক্তের নামাজের মধ্যে যদি 1 ওয়াক্তকে ফরজ না মানে কাফির। কিন্তু আমার আপনার নবীর দরবারে একজন এসেছেন, হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু 5 ওয়াক্তের নামাজের উপর আমি মাত্র 2 ওয়াক্তের নামাজ। কার দরবারে এসেছেন? সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর দরবারে এসেছেন, হুজুর 5 ওয়াক্তের নামাজের উপরে নয়, আমি ইসলাম ধর্ম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে, আমার উপরে যেন 2 ওয়াক্তের নামাজ ফরজ থাকে, আমি মাত্র 2 ওয়াক্তের নামাজ পড়ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো আমি হচ্ছি আল্লাহর হাবিব, আমি হচ্ছি আল্লাহর বন্ধু। আর বন্ধু কাকে বলে বাবা? আপনার আমার সাথে যদি ঘনিষ্ঠ মহব্বত থাকে, বন্ধুত্ব থাকে, আমার এটা আপনার এটা আমার, এই কথা হবে না। আমার গাড়ি আপনি চালাচ্ছেন, আপনার গাড়ি আমি চালাচ্ছি, আমার পকেটের টাকা আপনি খরচ করছেন, আপনার পকেটের টাকা আমি খরচ করছি, না আপনি আমাকে কিছু বলবেন না আমি আপনাকে কিছু বলবো, কারণ যেটা আমার ওটা আপনার। এরকম বন্ধুত্ব হয় কি হয় না? সাহাবা বসে আছেন, সাহাবা ইকরাম বসে আছেন, কোন সাহাবী বলছেন আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন, আমাদের নবীর উপাধি কি?
এমনি সমাতে আমার নবী আসলেন, সাহাবা কি আলোচনা করছো? সাহাবা বলছেন, হুজুর কাউকে আল্লাহ শফিউল্লাহ বলেছেন, কাউকে খলিলুল্লাহ বলেছেন, কিন্তু আপনার উপাধি কি? তো আল্লাহর হাবিব বলছেন কাউকে খলিলুল্লাহ, কাউকে কালিমুল্লাহ, আর আমাকে আল্লাহ বানিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছে, আল্লাহ আমাকে দোস্ত বানিয়েছে। আমার আপনার যদি মহব্বত হয়ে যায়, খাঁটি দোস্তি হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, কোনটা আপনার পকেটের টাকা, কোনটা আমার পকেটের টাকা, এটা ভাগ করা হবে না। তো আমার আপনার দোস্তির চাইতে কত শক্তিশালী রব্বুল আলামিনের দোস্তি হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব কত ঘনিষ্ঠ হবে আপনারা চিন্তা করেন। তাই আল্লাহ পাক বলছেন, মাহবুব শরীয়ত তো আমি দিয়েছি, শরীয়ত তুমি বানাবে, তোমাকে পাওয়ার দান করেছি, যার জন্য তোমার ইচ্ছা নামাজ 5 ওয়াক্ত ফরজ করবে, তোমার ইচ্ছা হলে কওরির জন্য 2 ওয়াক্তের ফরজ করবে। ওই ব্যক্তি বলছেন, হুজুর আমি 2 ওয়াক্তের নামাজ পড়বো, এটা যদি করতে পারেন তাহলে ইসলাম ধর্ম কবুল করব। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও তোমার জন্য নামাজ মাত্র 2 রাকাত। একটু সুবহানাল্লাহ বলতে হবে বাবা। এখানে বুঝতে হবে, কোন ওয়াহাবি মৌলবীর কাছে গিয়ে বলবেন যে আমি ইসলাম ধর্ম কবুল করব, বলো তো আমি 3 ওয়াক্তের নামাজ পড়বো, পারবে? এই বাবা পারবে? কথা বলে কেউ নামাজ ঘটাইতে পারবে? নামাজ ফরজ কে করেছে? জুড়ে বলেন। নামাজ ফরজ করেছেন আল্লাহ, কিন্তু মুস্তাফা জানে রহমত বলছেন, যাও তুমি ইসলাম ধর্ম কবুল করো, আমি নবী বলে দিলাম তোমার জন্য নামাজ হবে 2 ওয়াক্তের, তুমি 2 ওয়াক্তের নামাজ পড়বে, 3 ওয়াক্তের নামাজ তোমার জন্য মাফ হয়ে গেল। এই ক্ষমতা যদি কওরি থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে বংশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলা হযরত বলছে, मैं तो मालिक ही कहूंगा, क्या हो मालिक के हबीब, यानी महबूब और मुहिब में नहीं मेरा। এই পাওয়ার করে আছে বাবা। আগে 1403টি মাত্র হাদিস শোনাবো, একটি হলো, আরেকটি হাদিস বুখারী শরীফের মধ্যে। কোন কিতাবের মধ্যে? বুখারী শরীফ। নামটা বলেন। বুখারী শরীফ, এটা বুখারীর নাম লয়। সহিহুল বুখারী, এটাও বুখারীর নাম নয়। বুখারীর আসল নাম হলো আল জামিউল মুসনাদ আস-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম। কথা বুঝতে পারছেন না? এটা হলো তার নাম। বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী রোজার অবস্থায়, আচ্ছা রোজার অবস্থায় কোন ব্যক্তি যদি রোজাকে জেনে শুনে ভঙ্গ করে দেয়, জেনে শুনে কিছু খেয়ে নিল, পান করে নিল, বা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিল, রোজা ভাঙবে কি ভাঙবে না? এর শাস্তি কি? সারা পৃথিবীতে যত আলিমের দিন আছেন, মুফতি আছেন, চলে যান, সবার কাছে গিয়ে বলবেন, হুজুর আমি রোজার অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, রোজা তো ভেঙে গেছে, সাজাটা কি? এটাই তো হাজার। এটা সমস্ত আলেম বলবে। আমার নবীর দরবারে একজন সাহাবী এসেছে, হুজুর আমি রোজার অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করে ফেলেছি, আমার শাস্তি কি হবে? রাসূল পাক বলছেন 7টা রোজা রাখো। আর শরীয়তের মাসলা হচ্ছে, একটা জেনে শুনে কেউ যদি রোজা ছেড়ে দেয়, তাকে 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে, আর ওই 2 মাস রাখতে গিয়ে যদি আরেকটা ছেড়ে দেয়, আবার 2 মাস রাখতে হবে। কথা বুঝতে পারছেন? সাহাবী এসে বলছেন, কি করবো হুজুর? বলছেন 2 মাস রোজা রাখো। সাহাবী এসে বলছেন, হুজুর 2 মাস রোজা তো আমি রাখতে পারবো না, 1 মাসের অবস্থা এরকম, কত কষ্ট করে রাখি, 2 মাস আমার দ্বারাই সম্ভব হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে 7টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। সাহাবীকে যখন বললেন, সাহাবী হাক্কা বাক্কা, খুব গরিব সাহাবী ছিলেন। এমনি সময় আমার আপনার নবীর দরবারে খেজুর পেশ করা হলো। কি পেশ করা হলো? খেজুর পেশ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর সামনে আছে, খেজুরটি নিয়ে আমার আপনার নবী ওই সাহাবীকে বলছেন, যিনি রোজা ভঙ্গ করেছেন, এই খেজুরটি নিয়ে গিয়ে মদিনার গরিবদেরকে বন্টন করে দাও, তোমার রোজা ছাড়ার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ পারবে? 7টা রোজা রাখো, নচেত 7টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াও। মানে উনি বলতে চাচ্ছেন, হুজুর খেজুরটা আমি খেয়ে নিচ্ছি,
দেখছেন রোজাও ছেড়েছে, দুটো শাস্তি শরীয়তে দুটোই করতে পারবেন না। নবী হালকা করে দিয়ে খেজুরটা বন্টন করে দেন। গুনাহ আল্লাহর হাবিব যে রাসূলকে আল্লাহ জান্নাতের মালিকানা দিয়েছেন, জমিনের মালিকানা দিয়েছেন, আসমানের মালিকানা দিয়েছেন, জাহানের মালিকানা দিয়েছেন, যেই রাসূলুল্লাহকে আল্লাহ পাক মুখতারে কুল বানিয়েছেন, কাফারা আদায় হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের নবীকে বলি মুখতারে কুল। পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই যেই মাসলাকে চেঞ্জ করতে পারবে, দুই ওয়াক্তের নামাজ ফরজ করতে পারবে, কিন্তু এই জমিনের মাটিতে একমাত্র যেটা পৃথিবীর কেউ করতে পারে না, আমার আপনার নবী করেছে। বুঝাতে আমি এটাই চাই, যাহা বানি আতা কর দে ভারি জান্নাত হেবা কর দে, নবী মুখতারে কুল হে জিসকো जो चाहे আতা কর দে। এই পৃথিবীর মানুষ আপনাকে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে মুস্তাফার ইশারা হবে সুন্নি গুনহেগার উম্মত নবীকে मोहब्बत करने वाला জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি জাহাঙ্গীর আলম রেজভী। এই জন্য বাবা আমরা বলি নবী মুখতারে কুল, তো এরা বলতে চাই সমস্ত পাওয়ার তো আল্লাহর কাজ, আর এরা নবীকে সমস্ত পাওয়ারের মালিক মনে করে, তো শিরিক হয়ে গেল। এমন শিরিক জাতি নিজের পক্ষ থেকে শিরিক বানায়, এদের এত কিছুকে শিরিক বানিয়ে রেখেছে। এদের ফতোয়া অনুযায়ী নবীও মুশরিক প্রমাণ হয়, সাহাবাও মুশরিক প্রমাণ হয়। এত খতরনাক ইহুদি খ্রিস্টানদের দেওয়া পরিচালিত ইসলাম প্রচার করে এই দুনিয়ার মাটিতে একটি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, যারা কোনো ইংরেজদের দেওয়া নয়। আর এই ক্ষমতা বলে দিলেন তো নোট বন্ধ। সে যদি বলে দেয় 10 দিনের জন্য রাস্তায় গাড়ি চলাচল বন্ধ, তা আমাদের হাত পা নিয়ে চলতে হবে, গাড়ি চালাতে পারবে না। সে বলে দিল সবাইকে মাস্ক লাগাতে হবে, সবাই মাস্ক লাগিয়েছে। সে বলেছে সবাইকে ঘরের মধ্যে থাকতে হবে, সবাই ঘরের মধ্যে থেকে। এই যে এই জমিনে আপনারা বসে আছেন, এখানে যত লোক আছেন সবারই কিছু না কিছু জমিন আছে না নাই? কথা বলেন। সবারই কিছু না কিছু জমিন আছে। কৌরি 2 বিঘা, কৌরি 3 বিঘা, কৌরি 10 বিঘা, কৌরির আবার 1000 বিঘা পর্যন্ত আছে। মুকেশ আম্বানি নামটা শুনেছেন? এর কত হাজার বিঘা জমি আছে। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই জমিনটা ধরেন এই হুজুরের জমিন, হলো না, আসল মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ আমাকে দিয়ে বানিয়েছেন, আল্লাহর বানাতে আমি মানি। বলবে কি বলবে না? যাকে যতটা আল্লাহ জমিন দিয়েছেন, কুল কায়নাতের মালিক আল্লাহ, কিন্তু যাকে যতটা জমিন দিয়েছে ততটুকু জমিনের মালিক আল্লাহ তাকে বানিয়েছেন। সে নিজেকে মালিক বলবে। গাড়ি আছে বলবে আমি গাড়ির মালিক, জমিন আছেন বলবেন আমি জমিনের মালিক, টাকা পয়সা আছে বলবেন টাকা পয়সার মালিক। যাকে আল্লাহ যতটুকু সম্পদ ধন ভান্ডার দান করেছেন, সে নিজেকে ততটুকুর মালিক বলবে কি বলবে না? এই জোরে বলেন, বলবে কি বলবে না? তো আপনার আমার মতো লোক যদি কেউ 5 বিঘা জমির মালিক হতে পারে, কেউ 10 বিঘার মালিক হতে পারে, কেউ বাড়ির মালিক হতে পারে, কেউ গাড়ির মালিক হতে পারে, তো আমার নবী মুস্তাফা জান্নাতের মালিক কেন হতে পারে না? বলা যাবে কি না? তো নবীকে জান্নাতের মালিক বলা যদি শিরিক হয়ে যায়, এই জমিনের মালিক বলা শিরিক হবে কি হবে না? তাহলে ওয়াহাবি নিজের ফতোয়াই মুশরিক নাকি বলেন? ওর নিজের ফতোয়া নিজে মুশরিক প্রমাণ হয় কি হয় না? ও বাড়ির মালিক, ঘোড়ার মালিক, এটাও তো মালিক আল্লাহ, কিন্তু ও নিজেকে মালিক বলছেন, আর আল্লাহ ছাড়া কাউকে মালিক বললে যদি শিরিক হয়, তো ওয়াহাবি নিজের ফতোয়াই নিজে শিরিক। কিন্তু আমাদের নিকটে শিরিক নয়, কুল জাহানকে বানানে ওয়ালা নিজে থেকে মালিক আল্লাহ, আর জান্নাতের মালিক আল্লাহর দাওয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দান হবে, সমস্ত গুনাহগার উম্মত ছুটে যাবেন আদম নবীর দরবারে। আদম নবীকে গিয়ে বলবেন, আদম আলা নবিয়্যিন আলাইহিস সালাম, আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আল্লাহ সর্বপ্রথম জমিনে আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আপনি আমাদের শাফাত করেন, আপনি আমাদের জন্য দোয়া করে আমাদের বখশিশ করান। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, এই কাজের জন্য আমি নই। তারপর নূহ নবীর কাছে যাব, উনিও বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, এই কাজের জন্য আমি নয়। প্রত্যেক নবী আমাদেরকে ফিরিয়ে দিবেন,
ঈসা আলাইহিস সালাম বলবেন, শুনো 1,24,000 কমবেশ নবী রাসূলগণ, কোন নবী রাসূল তোমাদের কাজে আসবে না। আজকে কোন নবী রাসূল তোমাদেরকে শাফাত করবে না। আজকে যদি কেউ তোমাদের শাফাত করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাত না চালু হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোন নবী শাফাত করবেন না। সবাই মিলে আমার নবীর দরবারে যাব, নবী পাককে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের শেষ বিশ্বাস, আপনি যদি ফিরিয়ে দেন আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, কিয়ামতে আমরা বাঁচতে পারবো না। আমার আপনার নবী বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি, এই কাজের জন্য তো আমি আছি, আমার কাছে এসো। নবী পাক বলছেন, বুখারীর হাদিস, আমি সাজদাতে পড়ে যাব, একটি তাসবিহ পাঠ করব, যে তাসবিহটি আল্লাহ আমাকে শিখাবে সেই তাসবিহ পাঠ করব, সাজদায় পড়ে কান্না করব। আল্লাহ বলবেন, হাবিব মাথা তুলো, মুহাম্মদ মাথা তুলো। আমি কিন্তু মাথা তুলবো না। আল্লাহ বলবেন, হাবিব মাথা তুলো, যার তুমি শাফাআত চাইবে তাকে বখশে দেওয়া হবে। আল্লাহ বলবেন, মাহবুব মাথা তুলো, আজকে তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। তুমি যাকে চাও জান্নাতে নিয়ে চলে যাও, যাকে চাও রেখে চলে যাও। আল্লাহ শাফাতের চাবি দিবেন, জান্নাতের চাবি দিবেন। নবী আমার মাথা তুলবেন। আল্লাহ পাক বলেছিলেন দুনিয়াতে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মাহবুব তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমার নবীর সাথে ওয়াদা করেছিলেন, নবী তোমাকে রাজি করব। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিলে রাজি হবে? আমার নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে আমি মুস্তাফা রাজি হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার আপনার নবী রাজি হবেন না। প্রত্যেক উম্মত জান্নাতে, নবী আমার রাজি। জোরে হবে না সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মত জান্নাতে। তারপরে চলে আসেন, আমার আপনার নবীর শাফাত চালু হবে কিয়ামতের ময়দানে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই ভাই? এই জোরে বলেন, গুনাহ আছে না নাই? তো কিয়ামতে আমাদের নবী আমাদেরকে পার করবেন। ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, আনাস ইবনে মালিক বর্ণনা করছেন, রাসূল পাক বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, যারা বড় বড় পাপ করেছে কিন্তু আমার দিওয়ানা ছিল, আমাকে মাননেওয়ালা ছিল, আমি মুস্তাফা তার শাফাত করে জান্নাতে নিয়ে যাব। বড় বড় পাপীর পাপ ক্ষমা হবে মুস্তাফার ওসিলায়, বড় বড় সিয়াকার জান্নাতে যাবে মুস্তাফার ওসিলায়। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক ব্যক্তি তাকিয়ে থাকবে, চেয়ে থাকবে, অপেক্ষাতে থাকবে, আল্লাহকে কি করে রাজি করব, আল্লাহকে কি করে রাজি করব। আর ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুস্তাফার দিকে তাকিয়ে থাকবে, আমি আমার নবীকে কি করে রাজি করব। সারা পৃথিবী চাইবে আল্লাহকে রাজি করতে, আল্লাহ চাইবে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করতে। खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। সবাই চাই আল্লাহকে রাজি করব, আল্লাহ চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পাওয়ার আছে না নাই বাবা? একটু জোরে বলেন। দুনিয়ার বাদশা দুনিয়ায় থেকে যাবে, মুস্তাফার রাজত্ব আসমানে চলেছে, জমিনে চলেছে, চন্দ্র সূর্যতে নবীর হুকুমত চলেছে। কিয়ামতের ময়দানে আমার আপনার রাসূলের হুকুমত চলবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওই কিয়ামতের ময়দানে আমার নবীর হুকুমত চলবে। যারা নবীকে মহব্বত করে আল্লাহর ইবাদত করে ওলি হয়েছে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের হুকুমত চলবে। সুবহানাল্লাহ। আমরা ওলিদেরকে মানি কি মানি না বাবা? এখন কিছু মার্কেটের লোক বেরিয়েছেন, দেখবেন দু চারটা বাদর মৌলবি বেরিয়েছে। ভাদর মাসে দেখবেন কুকুর এমন জানোয়ার হয়, কেউ যদি কুকুরকে লালন পালন করে তাহলে কুকুর ওর মালিক বাদে যেই ব্যক্তি বাড়িতে আসবে ঘাউ ঘাউ করবে। এটা হয় কি হয় না? কিন্তু ভাদর মাস যখন চলে আসে তো ওর মালিককে দেখেও ঘাউ ঘাউ করে। এইরকম কিছু কুকুর টাইপের মৌলবি জোলা বেরিয়েছে। এ বলতে চাচ্ছে যে পীর মানা যাবে না, বলে কি বলে না? পীর মানা যাবে না, বললাম যে পীর মানা হারাম। এটা গাধার বক্তব্য একজন আমাকে পাঠিয়েছেন কালিয়া চোখ থেকে।
বলছে যেমন ঘোড়ার ডিমের ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, পীরের ইসলামের সাথে সম্পর্ক নাই। আমি বললাম কথাটা ঠিক বলেছে। ও যে ইসলামকে মানে আমেরিকা ইসরায়েলের ইসলাম, আর আমরা যে ইসলামকে মানি মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম। আর যারা বলে পীর মানা যাবে না, পীর মানা হারাম, এই ভারতের মাটিতে যদি পীর না আসতো, খাজা মঈনুদ্দিন চিশতির মতন পীর যদি না আসতো, নিজামউদ্দিন আউলিয়ার মতন পীর যদি না আসতো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো পীর যদি না আসতো, মাখদুমে সিন্নার মতন পীর যদি না আসতো, আলাউল হক ভান্ডারীর মতন পীর যদি না আসতো, সিরাজউদ্দিন আখি পাক পীরের মতো পীর যদি ভারতে না আসতো, যেই মৌলভী বলছে পীর মানা হারাম, ওর বাপ মা আসারামের দরবারে থাকতো। থাকতো না? আসারামের দরবারে থাকতো, পূজা করতো, কত কিছুর পূজা করতো। কেউ মাথা পূজা, কাঁজা পূজা, গাঁজা পূজা, লিঙ্গ পূজা, এ সমস্ত লামাযহাবী যারা বলে পীর মাজা হারাম, এদের বাপ মা বোন খালা ফুফু সব আসারামের দরবারে পূজা করতো। আর এরা মাঠে মাঠে বকরি চড়িয়ে বেড়াতো। কথা বুঝছেন? এরা মাঠে মাঠে বকরি চড়িয়ে বেড়াতো। বলছে পীর মানা হারাম, ওকে তো চামড়ার জুতা দিয়ে মারা উচিত। যদি আল্লাহর ওলি পীরকে না মানা যায়, তোমার মতন হারামজাদাকে কেন মানা যাবে? বলেন বাবা, যদি আল্লাহর নেক বান্দা পীরকে যদি না মানা যায়, ওর মতন মাতালকে কেন মানবো? আর স্টেজে যত লোক বসে আছে সব বোকা, আর সামনে যেটি বসে আছে ওটা আবার বোকার বেটা বোকা। এ বলছে পীর মানা হারাম, আর ওর বক্তব্য শোনার জন্য বসে আছে। একটারও বেরেন বলে না যে যেই পীরেরা ইসলাম প্রচার করলো তাদেরকে মানা যে হারাম বলছে, এই হারাম খোরকে আমরা কেন মানব? এটা বলা উচিত ছিল কি ছিল না বাবা? ওখানে দুটা চাপ্পা লাগিয়ে বলতে হতো, শয়তান, যে আল্লাহর নেক বান্দাদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাদেরকে যদি মানা হারাম হয়, তোমার মতন মাতালকে মানা কি করে জায়েজ হবে? বলার দরকার ছিল কি ছিল না বাবা? কিন্তু স্টেজে বসে আছে বোকা, আর শ্রোতারা হচ্ছে বোকার বেটা বোকা। তো বোকার মাহফিলে বলে চলে যায়, একবার আমাদের মাহফিলে বলে দেখাতো, ওর একটাও বাতা থাকবে? কথা বলে, চামড়ার জুতা, খোসার জুতা, ফেউসার জুতা, কাপড়ের জুতা, যত চাপ্পাল আছে একটাও দিনাজপুরের থাকবে না। সব মৌলবীর চামড়ার সাথে মিক্সচার হয়ে যাবে। হবে কি হবে না বাবা? এখন আপনাকে বলি শুনেন, পীর মানা যাবে, আমরা পীর মানি কি মানি না? একটু জোরে বলেন, পীর মানি কিনা? মুরিদ হওয়া এটা সরাসরি কোরআন থেকে প্রমাণ, অসংখ্য সহিহ হাদিস থেকে প্রমাণ। কোরআন পাক সূরাতুল ফাতহা আয়াত নাম্বার 10, আল্লাহর নবী মুরিদ করতেন, বায়াত করতেন, যাকে আরবিতে বলা হয় বায়াত আর ফারসিতে বলা হয় মুরিদ। আমার আপনার নবী মুরিদ করতেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, আমার আপনার নবী মহিলাদেরকেও বায়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলারা পর্দার আড়াল থেকে মুরিদ হবে, পুরুষরা ফেস টু ফেস মুরিদ হবে। মুরিদ বায়াত করা নবীর সুন্নাত, মুরিদ হওয়া সাহাবায়ে কিরামের সুন্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? বুখারীর মধ্যে হাদিস, মুসলিমের মধ্যে একাধিক হাদিস পাবেন পীর মুরিদ সংক্রান্ত। একদিন হযরতে ওমর ফারুক হযরতে আবু বকর সিদ্দিকের নিকটে গেছেন, হুজুর আপনি আমার চাইতে উত্তম ব্যক্তি, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন, আপনি আমি ওমর ফারুককে বায়াত করলেন, মুরিদ করলেন। উনি বায়াত করলেন। হযরতে তালহা যুদ্ধের ময়দানে তীরের আঘাত খেয়েছে, তীরের আঘাত খেয়ে পড়ে আছেন, মরা মরা অবস্থা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তিনাকে বলছেন, হযরতে তালহা শুনো, আমি তোমার কাছে হযরতে আলীর বায়াত গ্রহণ করলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে খবর গেল, হুজুর তালহা আপনার বায়াত গ্রহণ করেছেন মৃত্যুর পূর্বে। হযরতে আলী বললেন, তালহার জান্নাতে যাওয়াকে আল্লাহ অতক্ষণ পর্যন্ত চাননি যতক্ষণ পর্যন্ত তালহা আমি আলীর বায়াত গ্রহণ করে আমার মুরিদ হয়ে যায়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম উঠান কিতাব ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে হাদিস লিখেছেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিসটি নিয়েছেন, ইমাম সাহাবী তারিখুল ইসলাম কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে।
এর জোরে হবে না সুবহানাল্লাহ? একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে, তো বোঝা গেল আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছিলেন আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী হবে না, তবে খলিফা হবে। আর আজ পর্যন্ত নবীর পরে আলী, আলীর পরে হুসেন, হুসেনের পরে জাইনুল আবেদিন, এইভাবে চলতে চলতে ওই খলিফা যাদের কাছে আছে তাদেরকে পীর বলা হয়। কথা বুঝতে পারছেন বাবা? ওই খেলাফত চলে আসছে। যেমন আপনাদের এখানে সবচেয়ে বেশি আছে শাহজাদায়ে হুজুর আশরাফুল আউলিয়া হুজুর কাদরি মিয়া সৈয়দ জালালউদ্দিন আশরাফ আশরাফি আল জিলানী হাফিজাহুল্লাহ তাআলা। আছেন কি আছেন না বাবা? আপনারা অনেকে হয়তো মুরিদ আছেন। জি, মুরিদ হওয়া মানে কি? একজন আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাওয়া। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এই আয়াতের তাফসীর আমি কি বলবো? লামাযহাবীদের গুরু দেওবন্দীদের ইমাম ইসমাইল দেহলভী নিজের কিতাব সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখছেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও মানে হক্কানি পীরের হাতে মুরিদ হয়ে যাও। এটা কে বলছেন? আহলে হাদিসের ইমাম বলছে, দেওবন্দীদের গুরু বলছে যে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও মানে হক্কানি মুর্শিদের হাতে মুরিদ হয়ে যাও। আর জোরে হবে না বলা সুবহানাল্লাহ? তাই খাজা গরিব নওয়াজ চিশতি পীরের মুরিদ, নিজামউদ্দিন আউলিয়া পীরের মুরিদ, সিরাজউদ্দিন আখি পাক পীরের মুরিদ, আলাউল হক পান্ডবী পীরের মুরিদ, জুনেদ বাগদাদি পীরের মুরিদ, গৌসে আজম পীরের মুরিদ, ইমামে আজম আবু হানিফা পীরের মুরিদ, ইমাম মালিক পীরের মুরিদ। দুনিয়াতে যত আল্লাহর ওলি আছেন সবারই পীর আছে বলছেন। আর এখন মাতাল জন্ম নিয়ে বলছে মুরিদ হওয়া যাবে না। একে বাটা কোম্পানির চাপ্পাল দিয়ে পিটানোর দরকার আছে না নাই? কথা বলেন, বাটা কোম্পানির চাপ্পাল দিয়ে মারা দরকার আছে না নাই? ওই যে পীর মানা যাবে না, পীর মানা যাবে না। ওই যে ঘোড়ার ডিমন যেমন ঘোড়ার সাথে সম্পর্ক নাই, পীরের ইসলামের সাথে সম্পর্ক নাই। এ কথা ভুল বলেনি, ওর দিক দিয়ে ঠিক আছে। কারণ কেন একটু শুনেন। একজন মহিলা যদি ইসলামিক রীতি রেওয়াজে একজন অপর পুরুষকে বিয়ে করে, মোহরানা ইজাব ও কবুল সাক্ষী রেখে বিয়ে হলো, সেই বিয়ে হওয়ার 1.5 বছর পর একটা বাচ্চা জন্ম নিল, বাচ্চাটা হালাল জাদা না হারাম জাদা? কথা বলেন। একটা মেয়ে একটা ছেলের বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যদি বাচ্চা হয় তা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? হালাল জাদা হবে কি হবে না? এই বাচ্চার বয়স হয়ে গেছে 5 বছর, মা স্কুলে ভর্তি করবেন, প্রিন্সিপাল সাহেব বলছেন আধার কার্ড নিয়ে আও। আধার কার্ড নিয়ে আসলেন, বলছে আধার কার্ড দিখাও। আধার কার্ড দেখছেন তো আর বাপের নাম আধার কার্ডে থাকবে না? থাকবে না? থাকবে না? আধার কার্ডে বাপের নাম থাকবে। আর একটা মেয়ে, চরিত্রহীন মেয়ে, রাস্তায় কোথায় কোথায় থেকে বেড়ায়, কার কাছ থেকে বাচ্চা নিয়ে চলে আসলো। ওই বাচ্চা 5 বছর পর স্কুলে ভর্তি করছে, প্রিন্সিপাল বলছেন আধার কার্ড নিয়ে এসো, তো আধার কার্ডে বাপের নাম থাকবে? হারাম জায়গাটাই থাকবে? থাকবে না। তো যারা বলছে পীর মানা যাবে না, এরা হলো আগাছা হারামজাদা মুসলমান। এদের বাপের ঠিকানা নাই। কারণ পীর তারা মানবে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামকে মেনেছে। পীররা হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা। যাদের ঈমান থাকবে তারাই আল্লাহর ওলি হবে, যারা নেক থাকবে তারাই আল্লাহর ওলি হবে। আর যাদের ঈমানই নাই, আল্লাহর ওলি কি করে হবে? ওয়াহাবি দল, দেওবন্দি দল, এরা হচ্ছে শয়তানের দল, এরা মুসলমানই নয়। তো এদের মধ্যে ওলি কি করে হবে? বলছে আমরা পীর মানি না, তো ওদের মধ্যে তো কোনো পীর নাই রে বাবা, তো মানবে কি করে? ওর মায়ের তো বিয়ে হয়নি, তো বাপ পাবে কোথায়? ওদের দলে তো কোনো ওলি নাই। যে বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে ওর ঈমান থাকবে। এদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। ডক্টর জাকির নায়েক নিজের কিতাব, নিজের লেকচার সংগ্রহ কিতার মধ্যে লেখা আছে, ডক্টর জাকির নায়েক বলছে 4 জন মহিলা নবী এসেছিল। এটা কুফরি আকীদা কি কুফরি আকীদা নয়? আমার কাছে ফটো তোলা আছে, কিতাব আছে, আলহামদুলিল্লাহ। বলে 4 জন মেয়ে ইসলামের নবী এসেছেন, ফাতিমা, খাদিজা, আসিয়া, মারিয়াম। তো কাদিয়ানি একটা নবী মেনে কাফির, তো 4টা নবী মেনেছে।
ও পুরুষকে মেনেছে, এ মহিলাকে মেনেছে, ডবল উল্টা। তো কাদিয়ানি একবার যদি কাফের হয়, এ বেটা তো 6 বার হওয়া উচিত না, কি বলেন? বলছে পীর মানি না। এদের দলে কোনো পীর নাই, কারণ এদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, এদের আকীদা নবীর ওসিলা শিরক, এদের আকীদা হচ্ছে নবী মনে মাটির সাথে মিশে গেছে, এদের আকীদা হচ্ছে কিয়ামতে নবী ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী, এদের আকীদা কিয়ামতে নবী উপকার করতে পারবে না, এদের আকীদা হচ্ছে নবী নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, তো আমাদেরকে কি করে চিনবে? এই রকম যারা আকীদা রাখবে মুসলমান থাকবে? জোরে বলে মুসলমান থাকবে। তো যেই ব্যক্তি মুসলমানই নয়, ওর জামাতে কোনোদিন ওলি হতে পারে? এই জোরে বলেন, ওলি হতে পারে? আল্লাহর ওলি কারা? কোরআনকে জিজ্ঞাসা করেন। আল্লাহর কোরআন বলছেন ওলি তারাই যারা হচ্ছে মুত্তাকি, পরহেজগার, তাকওয়াওয়ালা, ঈমানদার, তারাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আশরাফুল আউলিয়ার মতন আল্লাহর ওলিকে মানি, নিজামউদ্দিন আউলিয়ার মতন আল্লাহর ওলিকে মানি। যত আল্লাহর ওলি আছে আমরা সবাইকে মানি। যারা ওলিকে মানে তারাই আল্লাহকে মানে। জোরে বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, হক্কানি পীরের সাথে দুশমনি রাখলো, পীরকে মানলো না, ওলিকে মানলো না, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ যে সুদ খায় তার সাথে, আল্লাহর যুদ্ধ যে জিনা করে তার সাথে, কিন্তু আল্লাহ বলছে যে আমার ওলি আউলিয়াকে মানে না, আমার যুদ্ধ তার সাথে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলেন তো যুদ্ধ কার সাথে হয় বাবা? বন্ধুর সাথে না শত্রুর সাথে? যুদ্ধ দুশমনের সাথে হয়, শত্রুর সাথে হয়, বন্ধুর সাথে মুহাব্বত হয়। এই হাদিস বুখারীর হাদিস। কোন লামাযহাবী কিয়ামত তো আসতে পারে, উল্টা লটকে গেলে ওই হাদিসকে দুর্বল প্রমাণ করতে পারবে না। সহিহ হাদিস, বুখারীর হাদিস দ্বারা প্রমাণ। যারা ওলিকে মুহাব্বত করে আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছে, যারা ওলিকে মানে না আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর যুদ্ধ হচ্ছে তাকে জাহান্নামে জ্বালানো। কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহর যুদ্ধ কি মারামারি করতে আসবেন, হাসপালি লড়াই করবেন? না, আল্লাহর যুদ্ধ হচ্ছে তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলাবে। তো যারা ওলিকে মানে না, আল্লাহকে বলছে আমরা ডাইরেক্ট আল্লাহ কি মানি। শয়তান বলছিল আদমের দরকার নাই, ডাইরেক্ট আল্লাহই যথেষ্ট, বলেছিল কিনা? আল্লাহ বলছেন 6 কোটি বছর ইবাদত করেছিলে, ডাইরেক্ট আমাকে চাইলে তোমার সব বেকার গেল। তুমি শয়তান, যে আমার নেক বান্দাদেরকে নবীদেরকে মানবে না, আমি আল্লাহকে মানা তার কোনো কাজে আসবে? জোরে বলে কাজে আসবে না। এই জন্য বাবা আল্লাহর নেক বান্দাদেরকে মানতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের সমর্থনে থাকতে হবে। আর আলহামদুলিল্লাহ আপনারা তো বড়ই ভাগ্যবান। হুজুর কাদরি মিয়া ইনি আল্লাহর নেক বান্দাও আবার আওলাদে রাসূল ডবল। কথা বুঝতে পারছেন না? ইনি আল্লাহর নেক বান্দাও, তারপরে সৈয়দ বংশের লোক, নবী বংশের লোক, কোন দিক দিয়ে ত্রুটি নয়। ইনাদেরকে যারা মানবে না এটা ইয়াজিদের সিফাত নাকি বলেন? আওলাদে আলীকে না মানা এটা ইয়াজিদি সিফাত, আর আলীর আওলাদকে মানা এটা হচ্ছে হুসাইনি সিফাত। আর আমরা হুসাইনি মুসলমান, আর জান্নাত হচ্ছে ইমাম হুসাইনের, নাকি বলেন? রাসূল পাক বলেন তিরমিজির হাদিস, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হচ্ছে ইমামে হাসান, ইমামে হুসাইন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে আরেকটা মাসলা আপনাকে বলে দিই বাবা, একটু লক্ষ্য করে শুনেন, এটা আপনার জীবনে কাজে আসবে। যেহেতু আমরা বড়দের সম্মান করি, আল্লাহর হাবিব বলছেন যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। যারা বড়দের ইজ্জত করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। এখানে একটা মাসলা শুনেলেন, আমরা যখন কোন আল্লাহর নেক বান্দাকে দেখি, বা পিতা মাতার বা ওস্তাদের বা শিক্ষকের হাত চুমুন দিই, কদম বসি করি, করি কি করি না বাবা? হাতটাকে চুমুন দিই, কদমটাকে চুমুন দিই।
অনেক লোক বলতে চায় বাংলাদেশে কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে মাতাল, দেখবেন হাত চুমতে আসবে তো আল্লাহ ছাড়া করের সামনে ঝুঁকা যাবে না শিরিক, মানে হাত চুমন দিলে তো ঝুঁকতে হবে, তো ঝুঁকলে শিরিক হয়ে যাবে, আল্লাহ ছাড়া করের সামনে ঝুঁকা যাবে না। কদম বসি করা ডাইরেক্ট বলছে শিরিক এবং হারাম। বাংলাদেশে একটা মৌলবি আছেন, ওর কদম বসে একজন করছেন, সমস্ত ওয়াহাবি দাঁড়িয়ে বলছে শিরিক হারাম। কেন? বলছে হাত চুমন দিলে ঝুঁকতে হবে, পাও চুমন দিলে ঝুঁকতে হবে, আর আল্লাহ ছাড়া করের সামনে ঝুঁকাটাই হচ্ছে শিরিক। আর এদের বক্তব্য শুনে শুনে কিছু মাতাল, একবার আপনার হুগলিতে জালসাতে গেলাম, তো আমাকে বাবা প্লেটে নাস্তা দিতে আছে, তো এইভাবে নাস্তা দিচ্ছে একেবারে সিটিং সুজা হয়ে। তো আমি ওকে বললাম কি ব্যাপার, তোমার বুকে কোনো হাড্ডি টাড্ডি আটকে আছে নাকি? বলছে না হুজুর, যদি এইভাবে দিত মাথা ঝুঁকাইতে হবে, আর আল্লাহ ছাড়া করের সামনে ঝুঁকা যাবে না, আর আপনার সামনে ঝুঁকে নিলাম তো শিরক হয়ে যাবে। দেখছেন কত বড় শিরকের ভূত চেপে আছে মাথায়। এ বাটা কোম্পানির জুতা নামালে এই ভূত নামবে না, এত ভূত। তো যেই ব্যক্তি নাস্তা দিলে ঝুঁকতে হবে শিরক, আমি ওকে বললাম তোর বাপ মা, তোর বউ, তোর বোন, এরা যখন নাস্তা দেয় নিজের স্বামীকে খাবার দেয় তো কেমন করে দেয়? এইভাবে দেয়। তোমার মা ঝাড়ু দেয় তো কেমন করে দেয়? আমি ওকে বললাম শুনো শুনো, আচ্ছা বলো তো, একজন মুসলমান ছেলে একজন মহিলা দুইজন বিয়ে করেছেন, একজন শিরিক করলো, বিয়েটা থাকবে না ভেঙে যাবে? বলছে শিরিক একজন যদি করে বিয়েটা ভেঙে যাবে, থাকবে না। তো আমি বললাম তুমি বলছো নাস্তা দিলে ঝুঁকলে শিরিক হয়ে যাবে, তুমি যেই মৌলবীর বক্তব্য শুনেছো ওই মৌলবী তোমাকে কি বানাচ্ছে শুনো। তোমার মা তোমার আব্বাকে নাস্তা দিয়েছিল, ঝুঁকে তো শিরিক হয়ে গেল, আর তোমার মা যখন শিরিক করলো তো বিয়েটা ভেঙে গেল, আর বিয়ে ভাঙার পরে তুমি দুনিয়াতে চলে আসলো। তাহলে ছেলেটা কি হলো বাবা? চিন্তা করছেন? যেই মৌলবী বলছে হাত কদম বসি করলে হাত চুমন দিলে ঝুঁকতে হবে, ওই মৌলবী কি সন্তান আপনারই চিন্তা করেন। এ আগাছা হারামখোর মৌলবী বেরিয়েছেন, এই মৌলবীদেরকে তালাক দিতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকতে হবে। এই দল জান্নাতি ইউটিউবে যত ফাড়ফাড় করুক, ময়দানে যখন সুন্নি শের চলে আসে সকলের পাতলা পায়খানা বেরিয়ে যায়। মুসলমান আমাদের প্রত্যেকটা দলই কোরআন হাদিসে। যেই মৌলবী বলছে ঝুঁকলে শিরিক হবে, ঝুঁকলে শিরিক হবে, আচ্ছা বলেন তো বাবা, ওই মৌলবীর 500 টাকা পড়ে গেল তো উঠাবে না, ছেড়ে চলে যাবে? জি জি, এটাও তো শিরিক হবে। ওই মৌলবীর স্ত্রী যখন খাবার দিবে ঝুঁকবে কি ঝুঁকবে না? পায়ের মোজা পড়বে তো ঝুঁকবে কি ঝুঁকবে না? তো এই মৌলবীর ফাতোয়া অনুযায়ী ও একবার নয় 2 কোটি বার শিরিক করেছে। কোটি কোটি বার ওদের শিরকের ফতোয়া লাগবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত হাত চুমুন দেয়, কদম বসি করে আল্লাহর নেক বান্দাদের, এটা শিরক নয়, মুস্তাফার শরীয়তে এটা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান আবু দাউদ শরীফ, উঠান ইবনে মাজাহ শরীফ। কিছু সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক দেশে শাম দেশে দেখলাম ওখানকার বাদশাকে তার প্রজারা সিজদা করে, তো আপনি তো আমাদের বাদশা, বাদশাদেরও বাদশা, তো আমরা চাই আপনাকে সাজদা করব। আমার আপনার নবী বলছেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম। যদি অনুমতি থাকতো মহিলাদেরকে অনুমতি দেওয়া হতো তারা যেন নিজের স্বামীকে সাজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা নবীর শরীয়তে হারাম। সাহাবা বললেন হুজুর আপনার পাটা চুমুন দিই, হাতটা চুমুন দিই। আমার নবী অনুমতি দিলেন, সাহাবায়ে কেরাম নবীর হাতকেও চুমুন দিলেন, নবীর পাওকেও চুমুন দিলেন। তাহলে এদের ফতোয়া অনুযায়ী নবীও শিরক করেছেন, সাহাবাও শিরক করেছেন। তাহলে এরা কি আর মুসলমান আছে? এই জোরে বলেন মুসলমান আছে? যে নবীর করা আমল সাহাবার করা আমলকে শিরক বলবে, এদের ঈমান থাকবে না বেঈমান হবে? একটু জোরে বলতে হবে। আর ঈমান না থাকলে যতই মাথা টুকুক নামাজ পড়ুক মুসলমান হবে? জান্নাত পাবে? কবুল হবে? কোনই মতে কবুল হবে না। ঈমান নাই তার জন্য আমল নাই। ঈমান যদি থাকে, একটা যদি আমল থাকে, ওটাই আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে বলছি শুনেন। কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ, লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন হযরতে আলীউল মুরতজা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তিনার চাচা হযরতে আব্বাস যখন আসতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কোথাও তিনাকে দেখতেন, তিনি তিনার পাওকেও চুমুন দিতেন, তিনার হাতকেও চুমুন দিতেন। আমি কি বলবো, লা মাযহাবীদের
গুরু আলবানী পর্যন্ত হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হযরতে আলী নিজের চাচার কদম বসিও করেছেন, হাতটাও চুমন দিয়েছেন। তো প্রমাণ হলো নিজের বাবার সমতুল্য ওস্তাদের বা চাচার বা ওলিয়া উলিয়ার কদম বসি করা হযরতে আলীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য কালকে বলো আরে পীরের হাত চাটে সুন্নিরা, তো হযরতে আলীর উপরে ফতোয়া দাও যে হাত চাটতো। এটা তো সাহাবা করেছেন তাই আমরা করি। আর আমার নবী বলেছেন মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। নবীর তরিকাতে, সাহাবার তরিকাতে হাত চুমুন দেওয়া জায়েজ, কদম বসি করা যায়। জোরে বলুন কথা আপনারা বুঝতে পারলেন বাবা? এই জোরে বলুন না, বুঝতে পারলেন? এবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জানে মখদুম সিন্না, ফয়জানে গৌসে আজম, খাজা কা হিন্দুস্তান। আপনাদেরকে মনে হয় নিন আসছে নাকি বাবা? আমরা প্রত্যেকদিন বলছি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কোনদিন আবার বেশি মানে রেসে চলে আসলে 2.5 ঘন্টা পর্যন্ত চলে যায়। তো প্রত্যেকদিন আমরা বক্তব্য দিই, আমাদেরকে এলতে হয় না, আপনারা শুনতে শুনতে এলে যাচ্ছেন। একবার ঝুমঝুমকে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাক বিরাদর ইসলাম, 12টা পার হয়ে গেছে। আপনাদেরকে আর মাত্র 2টা মাসলা বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আপনারা যদি চান বলে দেবো, এই জোরে বলেন বলে দেবো। মাত্র 2টা মাসলা আপনাদেরকে বলবো, আমি বক্তব্য শেষ করে দেব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের কবরে মাজার যাকে বলা হয় গুম্বাদ তৈরি করাকে আমরা জায়েজ এবং বৈধ মনে করি কি করি না? জোরে বলেন। এবং আল্লাহ ওয়ালাদের দরবারে আমরা ইসালে সওয়াবকে কেন্দ্র করে খাসি নিয়ে যাই, মুরগা নিয়ে যাই কি যাই না? একটু জোরে বলেন, যাই কি যাই না? কিছু লোক বেরিয়েছেন, তারা বলতে চাই মাজারগুলিকে ভেঙে দিতে হবে। আমরা মাজার কেন বানাই? আগে এই হাদিস আপনাকে শুনতে হবে। ইমাম কুরতুবী সহ, ইমাম তাবরানী সহ একাধিক ইমাম নিজ নিজ গ্রন্থের মধ্যে হাদিসগুলোকে স্থান দিয়েছেন। ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বাদায়ুস সানায়ের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ইন্তিকাল করেছিলেন তয়েফ নগরে। তয়েফে ইন্তিকাল করলেন। তিনাকে যখন দাফন করা হলো, 4 তাকবীরের জানাজার নামাজ পড়ালো, যেভাবে আমরা পড়ি। উনার জানাজার নামাজ পড়ার পর, উনাকে দাফন করার পর, উনার কবরের উপরে সাহাবায়ে কেরাম তাবু খাটিয়েছিলেন, কাঠের গম্বুজ বানিয়েছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হযরতে আব্দুর রহমানের কবরের উপরেও গম্বুজ বানা হয়েছে। হযরতে হাসান মুসান্নার কবরে হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়েকদিন পর্যন্ত তাবু খাটিয়েছিলেন, কাঠের গম্বুজ বানিয়েছিলেন। এই সমস্ত হাদিসকে একত্রিত করে আর সর্বপ্রথম জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে যেই সাহাবীকে প্রথম দাফন করা হয়েছিল তিনার নাম হলো উসমান বিন মাজউন। উসমান বিন মাজউনকে দাফন করার পর আমার আপনার নবী বললেন, একটা পাথর নিয়ে এসো। সেই পাথরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতে বললেন। সাহাবা গিয়ে পাথরটা তুলতে পারছেন না। আমার আপনার নবী গিয়ে একা পাথরটা তুলে নিয়ে চলে আসলেন। পাথরটা নিয়ে আসার পর হযরতে উসমান বিন মাজউনের কবরের মাথার দিকে আমার আপনার নবী খাড়ো করে অল্পটুকু গেড়ে দিলেন। কেন গাড়লেন? গাড়ার পরে নবী বললেন, আমার উসমান বিন মাজউনের কবরের চিহ্ন রেখে দিলাম। আমার আহলে বাইতে যারা ইন্তিকাল করবে, খানদানে ইন্তিকাল করবে, আমি তাদেরকে উসমান বিন মাজউনের পাশেই দাফন করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? কবরের উপরে তাবু খাটানো, গম্বুজ তৈরি করা সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বুঝতে পারছেন? কিন্তু মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস, আল্লাহর হাবিব বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে, মূর্তি আছে, সব ভেঙে চুরমাচার করে দাও। যত উঁচু কবর আছে, মূর্তি আছে, সব ভেঙে দাও।
এই হাদিসকে নিয়ে তারা জান্নাতুল বাকির প্রত্যেকটা সাহাবার কবর উপরে গুম্বাদ তৈরি করা ছিল। ওয়াহাবিরা সমস্ত কবরকে ভাঙলো, হাজারো বছর পর্যন্ত গুম্বাদ তৈরি করা ছিল। কেন গুম্বাদ তৈরি করা ছিল? এটা সাহাবায়ে কেরামের জামানা থেকে পরিচালন চলে আসতেছে। আমার আপনার নবী নিজেই কবরের চিহ্ন রেখেছেন। এখন আমার নবী কেন ভাঙতে বললেন? আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনা গেলেন, জান্নাতুল বাকিতে ইহুদিদের কবর ছিল, খ্রিস্টানদের কবর ছিল। আর ইহুদিরা যেই ব্যক্তি মারা যেত তাকে দাফন করার পর তার কবরে তার স্ট্যাচু বানাতো, মূর্তি বানাতো। আল্লাহর নবী বললেন, ইহুদি মুশরিক কাফিরদের কবর ভেঙে চুরমাচার করে দাও। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী যেই কবরগুলি ভাঙতে বলেছিলেন ওই কবর ছিল মুশরিকদের, কাফিরদের। এই হাদিস নিয়ে কোন মুসলমানদের কবর ভাঙা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কিন্তু ইহুদি খ্রিস্টানদের তারা ব্যাখ্যা করে সাহাবার মাজারকে ভাঙবো, আর বাংলাদেশে তাদের বাপের সরকার চলে এসেছে, তোরা লাঠি নিয়ে মাজার ভাঙতে ধরছে। বাংলাদেশে একটা হক্কানি দরবার শরীফ আছে মুর্শিদপুর, ওই মুর্শিদপুর দরবার শরীফে ওয়াহাবিরা ঢুকে মসজিদে আগুন লাগিয়ে কোরআনকে জ্বালিয়েছে, বুখারী মুসলিমের হাদিসকে জ্বালিয়েছে। এই ওয়াহাবি জাতি চিন্তা করে মসজিদের মধ্যে তারা আগুন লাগিয়েছে। এরা মুসলমান নয় বাবা। আজকে পৃথিবীতে যেখানে যাবে দাড়ি টুপি দেখলে আতঙ্কবাদ মনে করে, আছে না নাই? চলে বলে, আগে আমরা গাড়ি চালিয়ে গিয়েছি, মেন রোডে গাড়ি চালিয়েছি, পুলিশ বলছে দাঁড়ান, যেমনই দাঁড়িয়েছি দাড়ি দেখতে পেয়েছে, টুপি দেখতে পেয়েছে, চলে যান। মৌলবি মনে করে ছেড়ে দিয়েছে। তারাও বিশ্বাস করত আলিম মানে সমাজের ইমাম বা কোন মাদ্রাসার শিক্ষক, ধর্মের গুরু। পুলিশ পর্যন্ত সম্মান করত, হিন্দু, খ্রিস্টান, শিখ যত রকমের পুলিশ ছিল। কিন্তু এখন যদি দেখে দাড়ি টুপিওয়ালা বেশি করে চেক করে যে টুপির নিচে জাল টাকা তো ভরে রাখেনি, পকেটের মধ্যে বন্ধ ভরে রাখেনি। এটা কখন থেকে ঘটলো? ওসামা বিন লাদেন একটা লোক ছিল, নামটা শুনেছেন? আল কায়দার গুরু, একটা আতঙ্কবাদী সংগঠন ওয়াহাবিদের। আমেরিকার 4টা জাহাজকে হাইজ্যাক করেছিল। ওই 4টা জাহাজকে হাইজ্যাক করার পর ওই 4টা জাহাজ ওই সময়তে আমেরিকার মাটিতে সবচাইতে বড় বিল্ডিং আমেরিকাতে ছিল। এখন দুবাইয়ে বুর্জ খলিফা, তখন আমেরিকায় সবচাইতে বড় বিল্ডিং ছিল। ওই 4টা জাহাজ হাইজ্যাক করে আমেরিকার বিল্ডিং এ ভরে হাজার হাজার আমেরিকার নাগরিককে সে হত্যা করেছিল। আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ বুশ, ও একটা শয়তান ছিল। জর্জ বুশ বলেছিল এই সমস্ত কাণ্ডের হাত ওসামা বিন লাদেন, এর সমস্ত কাণ্ডের দায়িত্ব ওসামা বিন লাদেনের ঘাড়ে। এই সমস্ত কাজ ওসামা বিন লাদেন করিয়েছে। তখন ওসামা বিন লাদেন অস্বীকার করেছিল। অনেকদিন পর আল কায়দা যখন একটু শক্তিশালী হলো, তো ওসামা বিন লাদেন বলছে আমি হামলা করেছিলাম, আমেরিকা আমার কি করে নিবে? তখন আমেরিকার মিডিয়া, আমেরিকার পেপার সবাই এলান করতে লাগলো যে দাড়ি টুপিওয়ালা ইসলাম ধর্ম মানি হচ্ছে আতঙ্কবাদ, ইসলামকে বদনাম করেছে ওসামা বিন লাদেন। হযরতে সাদ্দাম যখন শহীদ হলো, সাদ্দাম হোসেন যখন শহীদ হয়েছিল, এই সাদ্দাম হোসেন শহীদ হওয়ার পর পুরো পৃথিবীতে তার নামে ইসলামের সাবাব হয়েছে, ফাতিহা হয়েছে। হয়েছে না হয়নি বাবা? কিন্তু ওসামা বিন লাদেন মরেছিল একটা কুকুর পর্যন্ত চোখের পানি ফেলে, কারণ সাদ্দাম হোসেন সুন্নি ছিল আর ওসামা বিন লাদেন ওয়াহাবি আতঙ্কবাদ ছিল। আমার মোবাইলে ভিডিও আছে, বাংলাদেশের পুলিশ বলছে বাংলাদেশে যত জঙ্গিবাদী ধরা পড়ে সব একটাই কমিউনিটির লোক, আহলে হাদিস ওয়াহাবি লামাজ। ইসলামকে বদনাম করলো, তখন থেকে ইসলামোফোবিয়া একটা মিশন চালু হয়ে গেল আমেরিকা থেকে। সারা পৃথিবীতে, ভারতে সব জায়গায় ছড়িয়ে পড়লো যে মুসলমান মানি হচ্ছে আতঙ্কবাদ। এখন এটা চলছে না, চলো না বাবা? ভারতের মিডিয়ারাও প্রচার করছে কিনা? এটা সুযোগ কে দিয়েছে? ওয়াহাবি ওসামা বিন লাদেন। এরা হলো আতঙ্কবাদ। নবীর হাদিসের অপব্যাখ্যা করে ওলিদের মাজারকে ভাঙতে চায়, নবীর হাদিসের অপব্যাখ্যা করে নবীর মাজারকে ভাঙতে চায়। এরা হচ্ছে শয়তান
আমেরিকা ইসরায়েলের ফান্ডিং খানেওয়ালা 72 জাহান্নামী ফিরকার মধ্যে নিকৃষ্ট মুনাফিক যাদেরকে খারজি বলা হয়। এই জন্য সচেতন থাকতে হবে। নবী মুস্তাফার শরীয়তে আল্লাহর ওলিদের কবর উপরে গম্বুজ তৈরি করা শুধু জায়েজ নয়, নবীর সাহাবার সুন্নাত ধরে বলেছেন। এই জন্য ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখছেন আল্লাহর ওলিদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন আল্লাহর ওলিদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। এই জন্য বিশ্ববিখ্যাত ইমাম মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন ইমাম ইসমাইল হাক্কি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলিদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে বলে বলতে হবে। এইবার শুনে আমরা ওলিদের মাজার জিয়ারত করতে যাই, অসংখ্য দলিল আছে, কয়েকটা করে আপনাদেরকে দিচ্ছি, রাত্রে অনেক হয়ে গেল। তো আমরা খাসি নিয়ে যাই কি যাই না বাবা? এই জোরে বলে যাই কি যাই না? খাসি নিয়ে মুরগা নিয়ে আমরা যাই কি যাই না ভাই? তো আমরা খাসি নিয়ে যাইতে একটা দেখবেন পোল্ট্রি মুরগি বেরিয়েছে, এটা মৌলবি দেখবেন হিন্দু ভাইদের কিতাবের মধ্যে একটা কাহিনী লেখা আছে যে গণেশের মা ওর বাবা গিয়েছিল বাইরে, তার মা মোল পুছলে গণেশকে জন্ম দিয়েছে। তো গণেশের বাবা যখন ফিরে আসলো তো দেখছে যে একটা বড় বেটা একটা ছেলে, বলছে তুমি কে? তো গণেশ বলছে যে আমার মা আমাকে মোল কুচলে জন্ম দিয়েছে। তো ওর বাবা স্ত্রীকে বলছে এই বাচ্চা কোথায় পেলে? তো বলছে আমি মোল কুচলে আমার বেটাকে এটাকে জন্ম দিয়েছি। ওর বাপ রাগে কি করলেন, ওর গর্দানটা মেরে দিলেন। কার? গণেশের গর্দান যখন মেরে দিলেন, ওর মা বললেন যে আমি তো কোনো দুষ্কর্ম করে নাই, আমার মোল কুচলে বেটাকে জন্ম দিয়েছি, তুমি চিন্তা করো না হলে তোমার খবর আছে। তখন বেরিয়ে গেল গণেশের পিতা, বেরিয়ে গেল খুঁজতে একটা হাতি সুর পেল, বুঝতে পারছে? হাতি সুরের গর্দান কেটে তার গলাতে ফিট করে দিল, ওর নাম হচ্ছে গণেশ। দেখছেন না পুজো হয়তো ধরটা মানুষ আর মুখটা হাতি সুরের আছে না নাই? তো ওই একটা মৌলবি বেরিয়েছে দেখবেন আপনাদের দিনাজপুরের দিকে আছে, ওর ধর হচ্ছে হাতি সোড়ার এইটুকু হচ্ছে মানুষ। ডাকচোর দেখেছেন? বর্ধমানের পোল্ট্রি মুরগি সবাই চিনবেন আপনারা। এ বলছে একটা প্লেটে যদি মাজারের মুরগার মাংস থাকে আর একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তো শুয়ারের মাংসটা 2 পিস খাওয়া যাবে, মাজারের মাংস খাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমাকে একজন ভিডিও পাঠালো, আমরা বাবা খাবার কি আছে আলহামদুলিল্লাহ, আমরা মাজারের মুরগা খাবো, শুয়ার খা নাকি? ওয়াকেও খিলাবো আর বাপ সাউকার জোলাকেও খিলাবো, কোনো অসুবিধা আছে কি? কোনো সমস্যা নেই। তবে শুনেন ইসলাম এ কত বড় হারাম করবো যে ফোকাহায়ে কেরাম হচ্ছে শুয়ারের মাংস খাওয়া যাবে, ওই ফোকাহাটা হচ্ছে ওর বাপ আর ওর খালা। এটা কোনো ফোকাহার ফতোয়া নয়। সারা পৃথিবীর ওয়াহাবি জগৎকে আমার চ্যালেঞ্জ, হিম্মত যদি থাকে কোন কিতাবে এই মাসলাটা আছে যদি দেখিয়ে দাও, চিরকাল তোমাদের গোলামি করতে প্রস্তুত আছি। দেখাতে পারবে না, বাড়ি থেকে ফতোয়া দিয়েছে, কোন কিতাবের ফতোয়া নয়, ওর বাপের পাঞ্জাবির পকেটের ফতোয়া দিয়েছে। আর কিছু পাগলা লোক আছে বাংলার মাটিতে এরকম জোলাদেরকে দাওয়াত দেয় ঈমান নষ্ট করার জন্য। কিন্তু আপনাকে আমি হাওয়ালা দিচ্ছি, শুনেন, যেই পোল্ট্রি মুরগি বলেছেন তার বাপেরও বাপ, ওর বাপ সাউকাত, যেইগুলো কিতাব পড়ে মৌলবি হয়েছে তার মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে নুরুল আনোয়ার। দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নিদের মাদ্রাসায় পড়ানো হয়, ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয়। নুরুল আনোয়ার এত বড় এইরকম মোটা কিতাব, সব হুজুর পড়েছে। এই নুরুল আনোয়ার ওর বাপ জিনার কিতাব পড়েছে। নুরুল আনোয়ারের লেখক জিনার নাম হচ্ছে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ ছেপেছে, বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপেরা দেওবন্দ থেকে 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে। আর যেটা বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে সেই তাফসিরাতে আহমদিয়া 56 পৃষ্ঠা, দেওবন্দ থেকে ছাপা হয়েছে সেই কিতাবের 46 পৃষ্ঠার মধ্যে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুসলমান ওলিদের মোহাব্বতে মুরগা নিয়ে আসে, খাসি নিয়ে আসে, গরু ছাগল নিয়ে আসে, জবাই আল্লাহর নামে করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হালাল এবং পবিত্র। চিন্তা করেন, হালালটাকে হারাম বলছে আর হারামটাকে হালাল বলছে, আর বলছে শুয়ার চাইতেও বেশি হারাম,
তো বলেন তো বাবা, আল্লাহ যেটাকে হারাম বানিয়েছেন ওটাই না সর্বশ্রেষ্ঠ হারাম? তো সুয়ারকে আল্লাহ হারাম বানিয়েছেন, আর পোল্ট্রি মুরগি বলছে সুয়ার চাইতেও হারাম। তো ওদের যুক্তি অনুযায়ী এই ব্যক্তি নিজেকে আল্লাহ যেতে বড় মনে করে। তো ও তো বাড়িতে বসে বসে শিরক করছে। কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? কত বড় শয়তান চিন্তা করেন এই জোলা। কিন্তু চলে আসেন এদের গুরু, ওয়াহাবিদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়া 488 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন। প্রশ্ন করা হয়েছে তাকে, কাকে? বর্ধমানের পোল্ট্রি মুরগির পীর সাহেবের পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালির পীর এবং তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি দলের গৌসে আজম। দেওবন্দিরা তাকে গৌসে আজম মানে। নিজের কিতাবের মধ্যে ফাতাওয়া রশিদিয়ার 488 পৃষ্ঠার মধ্যে লিখছে, কি লিখছে? প্রশ্ন করা হয়েছে, হুজুর হিন্দুদের হোলি, দিওয়ালি বা অন্য পুজোর প্রসাদ, পরাঠা এগুলা বা আরো অন্য কিছু মানে পাঁঠার মাংস যদি দিয়ে পাঠায় তো এগুলো লাওয়া খাওয়া কি? তো বলছে জবাব দুরুস্ত হে, এটা লাওয়াও ঠিক, খাওয়াও ঠিক। মন্দিরে প্রসাদ খাওয়া ঠিক, জয় মা কালী বলে পাঠা জবাই করা হয়, এটা খাওয়া ঠিক। যদি আপনাদের দিনাজপুরে ওয়াহাবি এলাকাতে আসে, দুই একটা সুন্নি ভাই যাবেন আর ওই গ্রামের লোককে বলবেন যে এদের কিতাবে তো লেখা আছে পাঁঠার মাংস খাওয়া যায়, তো একে মুরগা টুরগা খাওয়া না, একে পাঠা খাইয়ে মেহমান নামাজি করিয়ে। বলতে পারবেন বাবা? চেষ্টা করি, যদি পারেন তো বলে দিয়ে। না এইদিকে পুজো টুজো হবে তো 1-1 কিলো হিন্দু ভাইদের কাছ নিয়ে পার্সাল করে সাউকাতের নামে পাঠিয়ে দিয়ে বাপ বেটা দুজনই খাবে। যেটা মূর্তির নামে জবাই হচ্ছে যায়, প্রসাদ খাওয়া যায়, আপনার পরাঠা খাওয়া যায়, মন্দিরের প্রসাদ যায়, আর আল্লাহর নামে জবাই হচ্ছে মুরগা, এটা খাওয়া বলছে হারাম। এটা ভাগ্যের ব্যাপার। ওলিদের দরবারে আল্লাহর নামে যেটা হালাল করা হয় হালাল, ওটা সুন্নিদের কপালে, মন্দিরের পাঠা তোমাদের কপালে। কারণ তোমরা মূর্তিকে পছন্দ করো, আমরা আল্লাহর ওলিকে পছন্দ করি। মূর্তি হচ্ছে খোদার দুশমন, ওলি হচ্ছে খোদার দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবা? এই জাতি এত নাপাক জাতি, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সকলে করুন আল্লাহুম্মা আমিন। আর ওরা কি কি খায় আমার অনেক ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয় করতে থাকুন, নামাজ রোজা কায়েম করেন এবং যারা আল্লাহর নেক বান্দা তাদের সঙ্গে থাকেন, তাদেরকে মহব্বত করেন, যেন কিয়ামতের ময়দানে আমাদের হাসর আল্লাহর নেক বান্দাদের সাথে হয়। এখান থেকে আমি বক্তব্য ইতি করলাম, খতম করে দিলাম। তাকলিফ